আজকে আমি এই প্রশ্নের উত্তর দেব, কেন মানুষ সম্পর্কে চিট করে? চিট করার পিছনের আসল বিজ্ঞানটা কি? আসলে প্রথমে আমাদের এটা বুঝে নিতে হবে, চিট করা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। সাধারণভাবে যখন একজন মানুষ কোনো সম্পর্কে থাকে এবং তারপর সে অন্য কারো সঙ্গে যৌন বা আবেগিক সম্পর্ক গড়ে তোলে, তখন আমরা বলি সে চিট করেছে। এবং এটা এমন কিছু নয় যা খুব কম হয়। গবেষণা অনুযায়ী ২০ থেকে ৩০% মানুষ স্বীকার করেছে যে তারা অন্তত একবার জীবনে চিট করেছে। তবে এই সংখ্যাটা হয়তো আসলে আরও বেশি, কারণ অনেকেই এই বিষয়টা স্বীকার করে না। কিছু লোক শুধুই থ্রিল বা উত্তেজনার খোঁজে চিট করে। হ্যাঁ, কিছু লোক থাকে যাদের আমরা বলি থ্রিল সিকার্স। এই মানুষগুলো নতুন সম্পর্কের উত্তেজনা পছন্দ করে। চিট করার আইডিয়াটা তাদের এক ধরনের হাই বা রোমাঞ্চ দেয়, এবং তাই তারা এটা করে শুধুই সেই রাশ বা উত্তেজনার জন্য। এগুলো হলো চিট করার কিছু সাধারণ কারণ, যেগুলোর পিছনে রয়েছে বিজ্ঞান। কখনো বয়সও একটা কারণ। কেউ হয়তো তরুণ এবং ভাবে যে সে ইনভিনসিবল, মানে তাকে কেউ ধরতেই পারবে না, তাই সে চিট করে ভয় ছাড়াই। আবার কেউ হয়তো মিডল এজড বা মাঝবয়সী, অনেক বছর ধরে একই সম্পর্কে আছে, সেভাবে তার পার্টনার তাকে এখন আর নতুনভাবে দেখে না বা গুরুত্ব দেয় না, তাই এই ধরনের মানসিকতা থেকেও চিট করা হয়। তাহলে মানুষ চিট করে কেন? ইনফিডেলিটি, চিটিং, অ্যাফেয়ার, মানে তোমার পার্টনার ছাড়া অন্য কারো সঙ্গে গোপনে সম্পর্ক। এই প্রশ্নে অনেক গবেষণা হয়েছে, অনেক কারণ উঠে এসেছে। চলো জেনে নিই বিজ্ঞান অনুযায়ী সবচেয়ে বড় কিছু কারণ। গবেষণায় দেখা গেছে, যদি পার্টনার অনেক দূরে থাকে, দীর্ঘ সময়ে দেখা না হয়, তাহলে চিট করার সম্ভাবনা বাড়ে। যদি সম্পর্কের মধ্যে আবেগিক বা শারীরিক দূরত্ব থাকে, অর্থাৎ প্রেমের বদলে সম্পর্কটা কেবল বন্ধুত্বের মতো হয়ে যায়, তাহলেও চিট হবার সম্ভাবনা বাড়ে। যখন একজন মানুষ অনুভব করে তার সম্পর্ক কিছু একটা মিস করছে, তখন তারা চিট করার যুক্তি খুঁজে নেয়। গবেষণায় দেখা গেছে, যারা সম্পর্কের প্রতি পুরোপুরি কমিট করে না, অথবা যাদের কাছে সবসময় অপশন খোলা রাখা দরকার মনে হয়, তাদের চিট করার প্রবণতা বেশি। যদি সম্পর্কে সন্তুষ্টি না থাকে, তাহলে মানুষ চিট করার দিকে যায়। এটাই হলো সবচেয়ে বড় কারণ। কখনো চিট করা হয় একটা সংযোগের কারণে। এটা সবসময় প্ল্যান করে করা হয় না। কখনো হয় তুমি কাউকে পেলে যাকে তুমি খুব সহজে বুঝতে পারো, যার সঙ্গে তুমি এক ধরনের গভীর মানসিক সংযোগ অনুভব করো। এই ধরনের অনুভূতি খুব ভালো লাগে এবং এই ফিলিংয়ে হারিয়ে যাওয়া সহজ, বিশেষ করে যদি অপরপক্ষ একইভাবে অনুভব করে। আর যদি মনে হয় পরিণতি কিছুই হবে না, তাহলে অনেকেই ভাবেন তাহলে না হয় করেই ফেলি। এই চিট করার পিছনে আরও কিছু কারণ থাকতে পারে। হয়তো সম্পর্কের মধ্যে যৌনতা তেমন ভালো নয়, বা আবেগিক সংযোগ নেই, বিশ্বাসের ঘাটতি রয়েছে, বা একসময় আকর্ষণ থাকলেও এখন আর পার্টনারকে আকর্ষণীয় লাগে না। কিন্তু কারণ যাই হোক, যখন একটা সম্পর্কে অসন্তুষ্টি থাকে, তখন চিট করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আরেকটি কারণ শারীরিক আকর্ষণ। হ্যাঁ, কিছু মানুষ অন্য কারোর প্রতি শুধু শারীরিকভাবে আকৃষ্ট হয়। হয়তো সে দেখতে খুব সুন্দর বা হট, এবং এই আকর্ষণে মানুষ ভুল করে ফেলে। নতুন এক্সপিরিয়েন্সের খোঁজে চিট করে। অনেকেই চিট করে কারণ তারা চায় নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। একঘেয়ে জীবনে নতুন কিছু এক্সাইটমেন্ট বা পরিবর্তন আনতেই তারা সম্পর্ক ভেঙে দেয়। এবং শেষে কারণ তারা ভাবে ধরা পড়বে না। এটা একটা বিশাল কারণ। অনেকেই চিট করে শুধু এই বিশ্বাসে যে কেউ জানবে না, ধরা পড়ব না, আমি চালাক। কিন্তু এটা পুরো তালিকা নয়। চিট করার কারণ অনেক হতে পারে। এটা এক একজন মানুষের মানসিকতা, পরিস্থিতি এবং সম্পর্কের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। শেষ কথাগুলো, মানুষ চিট করে কেন? সোজা কথা, সন্তুষ্টি নেই, সম্পর্কের গভীরতা নেই, নতুন কিছুর খোঁজ আছে, বা শুধু ভুল ডিসিশন নেওয়া, এই সব মিলেই মানুষ চিট করে। এই বিষয়টা বোঝা জরুরি, কারণ সম্পর্কের ভিত হয় বিশ্বাস দিয়ে। যখন সে বিশ্বাস ভেঙে যায়, তখন একটা সম্পর্ক নয়, একটা মানুষও ভেঙে পড়ে। যদি এই ভিডিও তোমার ভালো লাগে,
তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্টে বলো তুমি কি ভাবো মানুষ চিট করে কেন।